Hello student, welcome back to your channel Master Math with Anup sir. মাধ্যমিকের রেজাল্ট বের হয়ে গেছে। অনেকেই যা নম্বর পেয়েছো তাতে করে খুশি না। তা এই নম্বর কম পাওয়ার পেছনে অনেকগুলো কারণ আছে। হয়তো তারা ঠিকমতো লিখে আসে না, সেটা একটা কারণ হতে পারে। আর একটা যেটা মেন কারণ হতে পারে, যেটা গুরুত্বপূর্ণ কারণ, যে কপি বা খাতাগুলোকে ঠিকমতো চেক করা হয় না। তা এখন এই সমস্যা থেকে তোমরা কীভাবে বেরিয়ে আসবে সেই সম্পর্কে আমি বিশদ আলোচনা করে দেবো। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত লক্ষ্য করো। তোমাদের যারা নম্বর কম পেয়েছো সেই নম্বর কি করে বাড়াবে তার পদ্ধতিগুলো আমি এক এক করে আলোচনা করে দেবো। তোমরা যদি এই সিস্টেমে অ্যাপ্লাই করতে পারো ঠিক সময়ের মধ্যে, তাহলে তোমাদের আবার নম্বরগুলো অনেকটাই তোমরা বাড়িয়ে নিতে পারবে। চলো আমি শুরু করি, বেশি সময় নষ্ট করব না, যেহেতু তোমাদের খুবই গুরুত্বপূর্ণ ভিডিও এটা। প্রথমেই বলি, তোমরা যেটা করতে পারবে সেটা পিপিআর পোস্ট পাবলিকেশন রিভিউ। পোস্ট পাবলিকেশন রিভিউ মানে আবার দেখা, অর্থাৎ খাতাটাকে পুনরায় আরেকবার দেখার ব্যবস্থা করা হবে। এটা করতে গেলে কি করতে হবে না, তোমাদের একটা নির্দিষ্ট সময়ে অ্যাপ্লিকেশন করতে হবে। কোথায় অ্যাপ্লিকেশন করবে, কিভাবে করবে, আমি সমস্তগুলো একটু পরে বলছি। তাহলে পোস্ট পাবলিকেশন রিভিউ পিপিআর করবে কারা? যারা ফেল করেছো তারা রিভিউ করবে। অর্থাৎ এই রিভিউ করার জন্য প্রত্যেকটা সাবজেক্ট প্রতি 100 টাকা করে তোমাদের জমা দিতে হবে। কোথায় জমা দেবে আমি পরে আসছি। 100 টাকা জমা দিতে হবে কীরকম না, যদি অঙ্কে কেউ ফেল করে তাকে 100 টাকা, ইংরেজিতে ফেল করলে তার জন্য 100 টাকা, কেউ যদি ইতিহাসে ফেল করো তার জন্য তাকে 100 টাকা। অর্থাৎ প্রতি সাবজেক্টে প্রত্যেকটা ছাত্রকে 100 টাকা করে জমা দিতে হবে রিভিউ করার জন্য। এটা গেল কত টাকা ফিস দিতে হবে তার একটা আমি হিসাবটা তোমাদের বলে দিলাম। এরপরে সেকেন্ড হচ্ছে পিপিএস পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি। এইটা যারা নম্বর কম পেয়েছো, পাস করেছো কিন্তু নম্বর কম পেয়েছো, তারা এটা স্ক্রুটিনিটা করবে। এই স্ক্রুটিনি করতে তোমাদের টাকাটা একটু কম লাগবে। ঠিক আগের মতোই সাবজেক্ট প্রতি 80 টাকা করে তোমাদের স্ক্রুটিনিতে জমা দিতে হবে। স্ক্রুটিনির ব্যাপারটা কি, মানে খাতাটাকে বার করা হবে, বার করে এখানে কোনো নাম্বার বাড়ানো হবে না, নাম্বারগুলো ঠিকমতো পড়েছে কি না সেটাকে চেক করা হবে, আর নম্বরগুলোকে যোগ করে দেখা হবে। আর কি করা হবে না, অঙ্কে প্রত্যেকটা খাতার প্রথম পেজে যে একটা ছক করা থাকে সেখানে নম্বরগুলো বসানো হয়। ভিতরের নম্বর আর বাইরের নম্বর অ্যাডজাস্ট আছে কি না তোমার খাতাটাকে এইভাবে স্ক্রুটিনি করা হবে। অর্থাৎ কোথাও কিছু বাদ পড়েছে কি না সেটা দেখা হবে। এইটা হচ্ছে স্ক্রুটিনি। এগুলো কিভাবে করবে না, তোমাদের যে স্কুল থেকে যে পরীক্ষা দিয়েছো বা পাস করেছো, বা যে স্কুল থেকে তোমরা অ্যাডমিট নিয়েছো, সেখানে তোমাদের হেডমাস্টার মশাইকে বা ইনচার্জকে একটা অ্যাপ্লিকেশান লিখবে। তোমাদের রোল নাম্বার, কটা সাবজেক্টে স্ক্রুটিনি করছো, সমস্ত ডিটেলস দিয়ে তোমরা একটা অ্যাপ্লিকেশান স্কুলে জমা দেবে। স্কুলে জমা দেওয়ার পরেতে তোমাদের 3 তারিখ থেকে শুরু হবে। যেহেতু 2 তারিখে রেজাল্ট বেরিয়েছে, এটা 17 তারিখ পর্যন্ত লাস্ট ডেট আছে, কিন্তু তোমরা 17 তারিখ পর্যন্ত পাবে না। তোমরা 14 কি 15-র মধ্যে স্কুলে অ্যাপ্লিকেশানটা জমা দিয়ে দেবে, তাহলে কিন্তু তোমরা এই সুযোগটা পাবে। তারপরে কিন্তু আর সুযোগটা তোমরা ইচ্ছা করলেও টাকা দিলেও কিন্তু সুযোগটা আর পেতে পারবে না। তাহলে তোমাদের আমি ডেটটা বলে দিলাম, 3 তারিখ থেকে 23 মে থেকে ওই 14 কি 15 এই সময়ের মধ্যে করবে। 17 তারিখ লাস্ট ডেট, এই সময়ের মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশানটা করতে হবে স্ক্রুটিনি এবং পিপিআর এবং পিপিএস দুটোর ক্ষেত্রেই। আর তোমাদের রেজাল্টটা তোমরা কখন পাবে না, এর জন্য অনেকটা সময় সাপেক্ষ। তোমরা অ্যাপ্লিকেশান করবে, সেই অ্যাপ্লিকেশান কম্পিউটারে আপলোড করা হবে, সেটা মধ্যশিক্ষা পর্ষদ অফিসে যাবে, তারপর সেখান থেকে তোমাদের আসবে রিজিয়ন অফিসে। রিজিয়ন অফিসে আসার পরে তোমাদের যিনি হেড এক্সামিনার আছেন তেনার কাছে আসবেন। সুতরাং এটা বেশ সময় সাপেক্ষ। যদি কেউ বলে থাকে 7 দিনের মধ্যে বা 10 দিনের মধ্যে হয়ে যাবে, আমি দায়িত্ব নিয়ে বলছি এটা ঠিক না, এটা সঠিক নয়। সঠিক
অর্থাৎ এত সিস্টেম মেনটেন করতে মোটামুটি সময় লাগবে 30 থেকে 45 দিন তোমাদের নতুন মার্কশিট আসবে যদি চেঞ্জ হয়। এটা গেল তোমাদের পিপিআর এবং পিপিএস অর্থাৎ রিভিউ এবং স্ক্রুটিনি। আর একটা যেটা রয়েছে সেটা একদম শেষ, আরটিআই, রাইট টু ইনফরমেশন অ্যাক্ট। তোমরা এখন এটার দিকে যাবে না, এটা অনেকটা সময় থাকে। রেজাল্ট পাবলিশ হওয়ার পর থেকে মোটামুটি 90 দিন বা 3 মাস, এই 3 মাসের মধ্যে তোমরা আরটিআই করতে পারো। আরটিআই কেসটা একটু কমপ্লিকেটেড। যদি তোমাদের পিপিআর বা পিপিএসের মধ্যে সলিউশনটা হয়ে যায় তাহলে তোমরা কেউ আর আরটিআই করতে যাবে না, কেন আরটিআইটা আমি নিজে ব্যক্তিগতভাবে বা অনেকেই বলবে যে আরটিআই করা ঠিক হবে না। পিপিআর বা পিপিএসের মধ্যে যদি তোমাদের সলিউশন হয়ে যায় তোমরা আরটিআই করতে যাবে না। এই ছিল আজকে তোমাদের একটা ইনফরমেশান দেওয়ার ভিডিও। তোমরা ভিডিওটা লক্ষ্য করো, দেখো, ভালো লাগবে আশা করি। আর যদি তোমাদের মনে হয় যেন সত্যি ভালো লাগলো তাহলে আমি যেমন প্রত্যেকটা ভিডিওতে বলি লাইক করবে, শেয়ার করবে। আর যদি নতুন কেউ এসে থাকো তাহলে ভিডিওটাকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে এরপরে আরও নতুন কিছু ইনফরমেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আজকে এখানেই শেষ করলাম। সকলকে আমি আবার ধন্যবাদ দিয়ে আমি চাইছি যারা রেজাল্ট খারাপ করেছো বা রেজাল্ট খারাপ হয়ে গেছে, অনেক সময় অনেক কিছু ফ্যাক্টর কাজ করে, তারা যেন পিপিআর বা পিপিএসের মাধ্যমে তোমাদের আবার পুরনো ভালো রেজাল্ট যেন তোমরা হাতে পাও, এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ।